আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আমার ভিডিওটা। আর আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে। নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে ভিডিওতে ভিজিট করে থাকো। সকাল সকাল চলে আসলাম রান্না করতে। আর এখানে একটু রান্না করার জন্য আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর ডিম রান্না করা হবে, সাথে আমের চাটনিও বানাবো। তোমাদের সাথে আমি আজকে এই ভিডিওটা শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ শেষ অবধি পর্যন্ত দেখে নেব। আমের সাথে আমি কিছু আলু টুকরা করে কেটে দিয়েছি, আর দেখো সিদ্ধ করে নিয়েছি। এখানে এই যে ডিম রান্নার জন্য আর চাটনি করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 5 ফোড়ন নিয়েছি, জিরা নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি 4টা, আর নিয়েছি 3 কোয়া রসুন। এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমি এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিকে আম কাটে রাখছি, ওই আমগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায়। আর এই যে ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এভাবে ডিম রান্না করলে সত্যি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, কি বলবো। এখন যেহেতু প্রচণ্ড গরম, আর গরমের দিনে দুপুরে যদি এই রান্নাটা করে খাওয়া হয় কিন্তু খুবই টেস্ট লাগে। আর আমার তো খেতে খুবই ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আমরা মা ছেলে দুজনই খাবো, আর ছোটো বাবু তো খেতে পারে না, এই জন্য 2টো ডিম নিয়েছি আর 2টো আলু নিয়েছি। সামান্য পরিমাণ রান্না করব। আর এটাতে কোনো বাটা মশলা ইউজ করব না। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে এই যে আমি সুন্দর করে ব্রেস্তা করে নিচ্ছি একসাথে করে। ডিম আসলে শুনতে কেমন যেন লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট। আর এখানে হালকা পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমিও মরিচ কম লাগবো, ডিমেও মরিচ কম লাগবো, তার জন্য ঝালটা একটু কম করে দিলাম। হলুদ লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে, আর এই যে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা দিয়েই কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু আর অন্য কোনো মশলা ইউজ করা লাগবে না। এটাতেও হেভি পরিমাণ একটা ঘ্রাণ বের হয়েছে। আর এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, কারণ আলুটা একটু সিদ্ধ করে নেব। হালকা ভাজি করে নিয়েছিলাম। আর এই যে আমার কুক করা হয়ে গেছে, আমি উপর থেকে আমগুলো দিয়ে দিয়েছি। আমটা রান্না করতে করতে এখন আমের চাটনি বানানোর জন্য অনেক কিছু গুছিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। আর এখন আবারও চলে আসলাম, এসে আমি এই যে আমগুলোকে দিয়ে আমি একটু তেল দিয়ে আমগুলো দিয়ে কিন্তু আমি হালকা পরিমাণে ভাজি করে নেব। হালকা ভাজি করে নিয়ে আমি এর সাথে 1 টুকরা গুড় দিয়ে দিয়েছি, খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা কিন্তু এই যে চাটনিতে অতিরিক্ত পরিমাণ টেস্ট আনবে, তাই খেজুরের গুড়টা অবশ্যই দেওয়া লাগবে। আমি এখানে কোনো চিনি ইউজ করব না, শুধু খেজুরের গুড় দেবো। আর এই চাটনিটা খুব কম করে বানাবো, কারণ আমার ঘরে চাটনি বানালে আমি আর আমার বাবু ছাড়া কেউ খায় না। এখানে তেঁতুলের টক এটাও দিয়ে দিলাম। আর যে চাটনির মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়েই কিন্তু আমি এই যে চাটনিটা করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এখানে আর কোনো হলুদ কোনো কিছুই মিক্সড করিনি, শুধু এই যে চাটনিটা বানিয়েছি এর জন্য যে মশলাটা বানালাম ওটা দিয়ে। দেখো দেখতে এত লোভনীয়, মন চাইছে আমি এখনই খেয়ে ফেলি। আর যেহেতু ভিডিও করতেছি তারপরও একটা খেয়ে নিয়েছি, কি বলবো। আর সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও যে দেখবে ইনশাল্লাহ শেষ অবধি পর্যন্ত দেখে যাবে, আর একটা সুন্দর একটা মন্তব্য করে যাবে। তোমাদের একটা মন্তব্য আমার অনেক ভিডিও করার উৎসাহ জাগায়। আর এভাবে যদি তোমরা পাশে থাকো ইনশাল্লাহ আমরা একে অপরের পাশের থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবো। এই যে আম চাটনিটা হয়ে গেল, কারণ এখন আমের সময় যেহেতু। আর কাঁচা আমের চাটনি তো বেশি করে বানাইনি, আবার যখন ইচ্ছা করবে তখনই বানিয়ে নেব।
আর দেখতে দেখতে দুটো রেসিপি হয়ে গেল। আর এখানে আমি ডিম আম উঠিয়ে নিচ্ছি। আসলে দেখো ঝোলটা পাতলা হলেও কিন্তু অনেক টেস্ট হয়েছে খেতে। আর যেহেতু গরম, আর এই গরমে কিন্তু এই ডিম আমের টকটা খুবই পছন্দ আমার, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন হলো বন্ধুরা? আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।